আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কি করবেন কি করবেন না। চমৎকার এই বিষয়টি নিজে জানুন, অপরকে জানার জন্য উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। যা করবেন: 1. দ্রুত বন্ধ করে দিন ফোনটি। ভেজা অবস্থায় ফোন অন রাখা মানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বাড়ানো। সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিন। 2. কেসিং কভার সিম কার্ড খুলে ফেলুন। প্লাস্টিক বা সিলিকন কভার খুলে ফেলুন। সিম ও মেমোরি কার্ড বের করে আলাদা করে রাখুন, এতে পানি বের হওয়ার সুযোগ তৈরি হয়। 3 নম্বরে যা করবেন সেটি হলো পরিষ্কার শুষ্ক কাপড় দিয়ে মোছার চেষ্টা করুন। মাইক্রোফাইবার বা তুলতুলে কাপড় দিয়ে আলতো করে ফোনের বাহিরের অংশ ও পোর্টগুলো মুছুন। 4. যা করবেন খোলা জায়গায় বাতাসে শুকাতে দিন। ফোনের পোর্ট, স্পিকার, চার্জিং জ্যাক খোলা রেখে শুকনো জায়গায় রেখে দিন, চাইলে ফ্যানের নিচে রাখতে পারেন। 5. কি করবেন সিলিকা জেলের প্যাকেটে রাখুন। অনেকে চালের মধ্যে ফোন রেখে শুকানোর চেষ্টা করেন, কিন্তু চাল ফোনে আটকে গিয়ে সমস্যা হতে পারে। এর বদলে সিলিকা জেল ব্যাগে, যা সাধারণত জুতার বাক্স বা ইলেকট্রনিক্সের প্যাকেটে থাকে, রাখলে ভালো ফল মেলে। বৃষ্টিতে ভিজে গেলে আরও যা করবেন সেটি হলো পর্যাপ্ত সময় অপেক্ষা করুন, কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা। একবার ভিজে গেলে ফোন পুনরায় চালু করার আগে অন্তত একদিন অপেক্ষা করা জরুরি। তাড়াহুড়া করলে ক্ষতি হতে পারে। বৃষ্টিতে ফোন ভিজে গেলে কি করবেন না: 1. ফোন চালু করার চেষ্টা করবেন না। ভিতরে পানি থাকলে অন করার চেষ্টায় শর্ট সার্কিট হয়ে যেতে পারে। 2. যা করবেন না সেটি হলো চার্জে দেবেন না। ভেজা অবস্থায় চার্জার লাগানো খুবই বিপজ্জনক, এতে আগুন লাগার ঝুঁকি থাকে। 3. যা করবেন না হেয়ার ড্রায়ার বা মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না। অনেকে তাপ প্রয়োগ করে ফোন শুকাতে চান, যা ফোনের ইলেকট্রনিক সার্কিট ও স্ক্রিনের ক্ষতি করতে পারে। 4. ফোন না খুলে ভেতরে পানি ঢুকছে এটা মনে করবেন না। অনেক সময় বাইরে শুকালেও ভেতরে আর্দ্রতা থেকে যায়। এক্সপার্ট বা সার্ভিস সেন্টারে না নিয়ে গেলে ভবিষ্যতে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কখন টেকনিশিয়ানের কাছে যাবেন: 48 ঘন্টা পরও ফোন চালু না হলে, ফোন অন হলেও স্ক্রিন ব্ল্যাক, সাউন্ড নেই বা ফাংশন কাজ করছে না, ক্যামেরায় কুয়াশা বা দাগ দেখা গেলে দ্রুত টেকনিশিয়ানের কাছে চলে যাবেন। এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।